এই যে আমাদের পাকা মেস্তরি দেখেন মুড়ি মাহাচ্ছে। এটা মাহা নিলি না আগে সেনি না ওটা সেনি পরে না মাহাবি তুই সেনা দিবি না যদি লাগে হাতে আমার হাত হলো কাটা নাহলে আমি মজারে মাহা দিতাম সব দিয়ে নিয়ে এসে একবারে। এখন হচ্ছে আমাদের পাকা মিস্ত্রিরা মুড়ি মাখা খাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা আজ হচ্ছে আমাদের বাড়ির কাজ চলতেছে, তো আমি হচ্ছে সেইখানে আসি, সকাল সকাল চলে আসছি দেখেন। তো এখন হচ্ছে পানি দিব আর কি, ঘরে অল্প একটু ডোয়া উঠছে আর কি, 2 থেকে 3 ইট আর কি উঠছে, তো আরও বাকি আছে। তো অল্প একটু করে 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 তারপর হচ্ছে কাজ করতেছে। তো একদিনে আর কি যতটুকু পারে ততটুকুই করতেছে। তো প্রতিদিনের কাজ আপনাদের সাথে শেয়ার করব, তো আমার সাথে থাকবেন, দেখতে থাকবেন কীরকমের ঘর তুলি। টিনের ঘর, ডোয়া পাকা করে টিনের ঘর তুলব, তো অনেক সুন্দর করে ডিজাইন দিয়ে করব, তো দেখতে থাকবেন। এখন হচ্ছে আমাদের পাকা মিস্ত্রিরা মুড়ি মাখা খাবে। হ্যাঁ আমি সব কিছু বানাই নিয়েছি, এখন মাখাই মাখাই খাচ্ছে। আর এই যে কাজ চলতেছে, ওই যে বাড়ির মালিক কত সুন্দর কত সুন্দর কত সুন্দর দেখেন ভিউয়ার্স, আমাদের মিস্ত্রি হচ্ছে পাকা মিস্ত্রি। হ্যাঁ হ্যাঁ এই কথা তো দিই নাই বুঝছিস, এ ভাইরাল হয়ে যেত। এই যাচ্ছে আমার কাকা, কাকা সিমেন্ট বালি মাখাচ্ছে দেখেন কত সুন্দর করে। এই যে আরেক গাড়ি ইট চলে আসছে, এই পর্যন্ত 3000 ইট আনা হয়ে গেছে। এই যে বাড়ির মালিক পানি দিচ্ছে দেখেন। খাও 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 সবাই খাও। এই যে মিস্ত্রি আরেকটা চলে এসে দেখো, পাকা মিস্ত্রি, সব কড়া মিস্ত্রি। হ্যাঁ এটা কালকে খাস। কিন্তু আমাকে কাজ না করে আচ্ছা আপনি যে মুড়ি খাচ্ছেন, আপনি কি কোনো কাজ করছেন এখানে? উনি আছে দেখতে আসে তোমাদের, এই যে মানে নগদে মুড়ি মাখায় খাওয়া শুরু করছে, ফ্রেশ হয়েছে। এই যে হচ্ছে আমাদের বড় ভাই, এই যে হচ্ছে আমাদের কাকা, এই যে হচ্ছে আমার দেবরা, এই যে হচ্ছে আমাদের ছেলে। ওই যে কিনা আমাকে দাদা হয়নি, ওই যে আমার দাদা বসে এসে দেখেন। হ্যাঁ এখানে বলো হচ্ছে, আপনারা খান আমি দেখি। এই বাড়ির মালিক মুড়ি খান, মজা আছে না মুড়ি? কার হাতের মাহানি? ইউটিউবার হাতের মাহানি, ইউটিউবারের দেওয়ারের হাতে মাহানি। সরি তাই তো করছি, ইউটিউবারের দেওয়ারের হাতের সব কিছু তো আমি করে নিয়ে আসি। এটা কি রুটি? রুটি নিয়ে আসছে। এটা কাজ করবে না খাবে বলেন তো? সব খাও খাও, বেশি বেশি খায়, সুন্দর করে কাজ কর, কাজে ফাঁকি দিবা না ঠিক আছে? ফাঁকি দিলে জরিমানা। এই যে কাজ চলতেছে অলরেডি। হ্যাঁ এই যে এক সাইড উঠছে, এই সাইড উঠবে। খাও 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 সবাই খেয়ে কাজ করো ঠিক আছে? এখন রাখি, পরে আবার দেখা হবে। তো বন্ধুরা এখন হচ্ছে আমি বাড়ি চলে আসছি, বাড়ি এসে আর কি রান্না করতেছি। তো আমি হচ্ছে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে ভুনা করব আর কি। তো ডিমের তরকারি, তো 2টা ডিম দিয়ে কিভাবে আলু কুচি কুচি করে দে তারপরে রান্না করি দেখেন, খুব সুন্দর একটা রেসিপি। আর আমার কাছে অনেক ভালো লাগে এই রেসিপিটা। তো সবসময় মাছ মাংস ভালো লাগে না, তো এই জন্য হচ্ছে আমি এই 2টা ডিম দিয়ে আর কি রান্নাটা করব, আর হচ্ছে ডাউল রান্না করব। তো বন্ধুরা দেখেন এখন হচ্ছে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে, তারপর হচ্ছে ডিমটা দিয়ে দিলাম। তো আমি হচ্ছে 2 বারা দিব, কারণ কড়াই হচ্ছে ছোট, এই জন্য 2 বারা করে দিয়ে দেবো। এই যে ভালো করে এদিক ওদিক ছড়াই দিলাম, দিয়ে এই যে এইভাবে উল্টাইয়ে তারপর হচ্ছে আমি ছোট ছোট করে পিস কেটে নিব।
তো এটা হচ্ছে পিস পিস করে আর কি কেটে নিব। তো দেখেন ভালো করে এপিট উপিট করে ভেজে নিচ্ছি। এখন হচ্ছে এই যে পিস করে নিচ্ছি ছোট ছোট করে। তো এইভাবে আমি সব ডিমগুলো ভেজে নিব। তো বন্ধুরা এই যে দেখেন ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি সব উঠাই নিচ্ছি। এখন হচ্ছে একটু তেল দিয়ে দিব কড়াইতে, তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে আমি এক এক করে সব মশলাপাতি দিয়ে দিব। তো এই যে দেখেন পেঁয়াজটা দিয়ে দিছি। এখন হচ্ছে আমি মশলা দিয়ে দিব। তো মশলাটা অফ ক্যামেরায় দিয়ে দিছি, ক্যামেরা আর কি চালু করতে ভুলে গেছিলাম। তো তারপর হচ্ছে যে দিয়ে তারপর হচ্ছে হলুদ মরিচ ধনের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ সব কিছু দিয়ে এখন হচ্ছে ভালো করে একটু কষায় নিব। কষায় নিয়ে তারপর হচ্ছে আমি আলুগুলো আর কি ঢেলে দিব। তো দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি কুচি কুচি করে রাখছি আলু, সেই আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো একটু কষায় নিব, তারপর হচ্ছে একটু পানি দিয়ে দেব। তো বন্ধুরা আলু কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। এটা হচ্ছে ঝোলের পানি আর কি, যতটুক আর কি ভিজা ভিজা রাখবো তো সেই পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপর হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে ভেজে রাখা ডিমগুলো উপর দিয়ে আস্তে আস্তে সব করে গুঁড়ায় গুঁড়ায় আর কি সব দিয়ে দিব। তো এখন হচ্ছে ঢেকে দিলাম। তো ঢাকনা খুলে যে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তো আলু সিজে গেছে আর তরকারিটাও আমার প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা আমার এই আলু দিয়ে ডিম দিয়ে তরকারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।